আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নুসরাত। সো টুডে আই এম ব্যাক উইথ আনাদার নিউ ভ্লগ। গরুর হাটে গেলাম এন্ড ওইখানে কি কি করলাম, রানীগঞ্জের কোন ফেমাস ব্লগারের সাথে দেখা হয়ে গেল সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। সো লেটস গো ইনটু দ্য ভিডিও। সো সবাই আগে ডিনার করে নিচ্ছিলাম। এটা হচ্ছে বাসার একটা ভিডিও, তোমরা দেখে বুঝতে পারছো। সো আমরা হচ্ছে অনেক রাত করে বের হব, কারণ হচ্ছে এখনও কোরবানির গরুর হাটে অনেক ভিড় থাকে, অনেক মানুষ থাকে, যেহেতু আমরা সব মহিলা যাব। সো এত ভিড়ে যাওয়া পসিবল না, সেজন্য আমরা হচ্ছে আগে ডিনারটা করব। ডিনারে ছিল এইগুলো আইটেম। সো আমরা কিন্তু বাসায় গেস্টও ইনভাইট করি। এখানে ছিল আমার ননদ, ননদের জামাই, তারপর হচ্ছে ননদের দুইটা ননদ, সেই সাথে একটা ছোট দেবর। আর এই যে সবাই খেতে বসে পড়েছিল, আর আমি হচ্ছে রুমে উম্মাতিকে আগে খাওয়াচ্ছিলাম। তারপর সবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তারপর আমরা বসে পড়ি, কারণ এক টেবিলে তো সবার জায়গা হচ্ছিল না, যেহেতু মানুষ বেশি ছিল। আর এইখানে জিকুর ফোনের পিছে সবসময় টাকা থাকে। সো এইখানে আমি আর জিকুর কাজিন মিলে ফোনের টাকাটা নিয়ে ওর থেকে লুকিয়ে রাখছিলাম যাতে ও না বুঝে, বাট ওকে আমি একটু পর বলেই দিই। তারপরে তো আমরা খেতে বসে পড়লাম, অ্যান্ড খেতে খেতে তখন মেবি অলমোস্ট 12টার উপরে বেজে যায়। আমরা এরকম একটা টাইমিংই চাচ্ছিলাম যাতে করে আমরা একটু লেট করে যাই আর প্লেসটা একটু খালি হোক। তারপর এই তো একের পর এক সবাই বের হচ্ছিলাম। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল উম্মাতি, আর জিকু তো কোনোভাবেই যাওয়ার জন্য রেডি ছিল না। ও বলছিল তোমরা যাও, আমি যাব না, আমার ভালো লাগছে না। বাট আমরা ওকে ফোর্স করে নিয়ে যাই। তারপর এই তো দেখো আমাদের বাড়ির গেটে থেকে বের হওয়ার পরেই গরু, মাশাল্লাহ মাশাল্লাহ, এবার প্রচুর গরু এসেছে। মানে হাঁটাই যাচ্ছিল না গরুর জন্য। মানুষ তো আছেই, সেই সাথে অনেক গরু ছিল, যার কারণে একদমই হাঁটা যাচ্ছিল না। আর বিশাল বড় বড় গরু ছিল। গরুর হাটে হঠাৎ সাইমনের সাথে দেখা হয়ে গেল। শুধু সাইমন না, লাইক আমরা যখনই যাচ্ছিলাম অনেকের সাথেই দেখা হচ্ছিল, আমাদের রিলেটিভস, ফ্রেন্ডস, অনেকের সাথেই। তারপর দেখা হয়ে গেছিল রানীগঞ্জের একটা ফেমাস ব্লগার বলবো, কারণ তোমরা সবাই ওকে অনেক পছন্দ করো, আমারও অনেক ভালো লাগে। সো সেটা না হয় একটু পরই বলি। তারপর হচ্ছে এই যে গরু দেখতে দেখতে আরেকটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। তারপর আমি খুব সাহস জুটিয়ে একটু গরুকে আদর করছিলাম। তারপর আমি একটা দৌড় দিই, ভাই আমার কেন জানি ভয় লাগছিল। আর এইবার এত বেশি গরু ছিল, অ্যান্ড একটার সাথে একটা গরু ছিল যে হাঁটতেও খুব ভয় লাগছিল। আর সেই সাথে তো মানুষ আছেই, শুধু আমরা মহিলা না, অনেক মহিলা মেয়ে মানুষ গিয়েছিল গরুর হাটে। আর ছেলে মানুষও ছিল। গরুর হাটে মানুষ হবে এটাই স্বাভাবিক, বাট এত রাতে এটা একটু মানে আমার অবাক লাগছিল। আর সেই সাথে দেখা হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের চাচাতো ভাই। তোমরা খুব সবাই জানো ফেমাস ডোনাল্ড ট্রাম্প একটা গরু বের হয়েছে। সো তার চাচাতো ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। অ্যান্ড দেন আমি এই গরুকে বলছিলাম যে তোকে আমি আদর করব, প্লিজ তুই আমাকে আহ, মানে হচ্ছে ইগনোর করিস না, আমার মান ইজ্জত রাখিস। সো এই গরুটা কান্না করছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। লাইক ওরাও তো বুঝতে পারে, তাই না? আর এই গরুটা অসুস্থ নাকি ঘুমাতে চাচ্ছিল, আই ডোন্ট নো, ও এরকম একটা পজিশন নিচ্ছিল। তারপরে দেখো একটা গরু পাগল ফ্যামিলি হাটে গরু দেখার জন্য ঘুরছে। তারপর আমার মেয়ে একটু পর পর প্রত্যেকটা গরুকে আদর করছিল। সেই সাথে দেখা হয়ে গেল আমার জায়ের সাথে, মানে এটা হচ্ছে জিকুর ফুপাতো ভাইয়ের ওয়াইফ, সম্পর্কে আমার যা হয়। আর এইখানে এই গরুটা জিকু আর ওর কাজিনরা পছন্দ হয়, যার কারণে ওরা এটাকে একটু হাঁটিয়ে দেখছিল। তবে প্রাইসটা অনেক বেশি ছিল, যার কারণে তারা দামাদামি করে এসে পড়ে। তো তারপর এখানে হচ্ছে এই গরুগুলা দেখতে দেখতে আমরা চলে গেলাম একটা স্টল বলো বা বেকারি বলো, যেটাই, এখানে গিয়েছিলাম আমরা বরাবরের মতো সবসময়ের মতো আইসক্রিম খেতে। আমরা গত বছরেও এসেছিলাম, তার আগের বছরেও এসেছিলাম, এই দোকান থেকে আইসক্রিম খেয়েছিলাম। সো এখানে আমি বলছিলাম সবাই দেখো দেখো ফ্রি আইসক্রিম পেয়ে কেমন মারামারি করে আইসক্রিম নিচ্ছে, আমি তো সুযোগই পাচ্ছি না। আমি মজা করেছি, কেউ সিরিয়াস নেবেন না। সো এই তো এটা হচ্ছে ফার্স্ট উম্মাতির চয়েসফুল আইসক্রিম ছিল। তারপর এখানে সবাই চুজ করে করে কনফিউজ ছিল, লাইক এত পদের আইসক্রিম। তারপর একদম লাস্টে আমি সুযোগ পাই আইসক্রিম নেওয়ার, অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি তো ভ্যানিলা আর স্ট্রবেরি নিব। আমার টেস্ট কিন্তু অনেকেই জানো এখন যে আমার ভ্যানিলা আর স্ট্রবেরি পছন্দ। এই তো দেখো সবাই কতগুলো আইসক্রিম নিয়েছে, সবাই যার যার পছন্দের আইসক্রিমটাই নিয়েছে, আর আমি নিয়েছি আমার পছন্দের। গরুগুলোকে দেখাচ্ছিলাম যে দেখো তোমরাও জানো আমার পছন্দের আইসক্রিম। অ্যান্ড দেন দেখা হয়ে গেল লিয়ামের আম্মুর সাথে। লিয়ামের আম্মুকে তো তোমরা সবাই অনেক চিনো, তোমরা সবাই অনেক ভালোবাসো, আমারও পার্সোনালি তাদের খুবই ভালো লাগে। অ্যান্ড তারা ভিডিওতে যেরকম রিয়েল লাইফে একদম সেম মিশুক স্বভাবের। আর এই বাচ্চা দুইটার ভিডিওতে তোমরা খুব বেশি ভালোবাসা দিয়েছো, যেটা দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে।
তারপর আমরা জনি টাওয়ারে গিয়েছিলাম, তারপর হচ্ছে শরবত নিলাম। তারপর দেখো এখন রাতের 2:10 বাজে, আমার ননদরা বাসায় চলে যায় আর আমরা এখানে একটু বসেছিলাম, কারণ বাসায় যেতে ইচ্ছে করছিল, একটু বসে বসে দেখি আবার আল্লাহ যদি সামনের বছর বাঁচিয়ে রাখে তারপর আবার আসবো। তো এখানে জনি টাওয়ারে কিন্তু একটা করে গরু নামানো হচ্ছিল আর আমার খুব ভয় লাগছিল। আমি জাস্ট পজিশন খুঁজছিলাম যে কখন গরু দৌড় দিবে আর আমি কখন কোন সাইড দিয়ে দৌড় দিব, মানে আমি রেডি ছিলাম, মানে এনজয় কম করছিলাম বাট এই সব দিক বেশি খেয়াল করছিলাম। যেমন আমি আনন্দ পাই তেমন আমি ভয়ও পাচ্ছিলাম। তারপরে তো আমি আমার ননদের সাথে কি বলতেছিলাম আপাতত আমার মনে নাই। বাট আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।